আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমেরিকা আরব দেশগুলোকে হুমকি দিয়েছে। ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ এক সিনেটর লিখিতভাবে আরবদের হুমকি দিয়েছে। আর এখনও পর্যন্ত আরবরা আমেরিকা আর ইসরায়েলের চাটুকারিতা আর গোলামি করছে। এই দেখুন তার পুরো টুইট, ভালোভাবে বুঝে নিন কী ধরনের হুমকি দেওয়া হয়েছে। 4টি বড় প্যারাগ্রাফ জুড়ে সেই হুমকি দিয়েছে। এই হারামির বাচ্চারা সমস্ত আরব দেশকে হুমকি দিয়ে বলেছে, এখনই সঠিক সময় যে তোমরা ইসরায়েলের আব্রাহাম অ্যাকর্ডে যোগ দাও এবং সব আরব দেশ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ফেলো। এমনকি পাকিস্তানের নামও এই হারামির বাচ্চা নিয়েছে। বলেছে বড় বড় মুসলিম দেশগুলো, বিশেষ করে পাকিস্তান সহ অন্যান্য দেশও যেন ইসরায়েলের আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেয়, নাহলে আমেরিকা আরবদের সঙ্গে সম্পর্ক নিয়ে নতুন করে ভাববে। এটাই আরবদের আসল চেহারা। যে আরবের হিজড়ারা আমেরিকার জন্য এত লাফালাফি করত, আজ সেই আমেরিকায় তাদের বেল্ট ট্রিটমেন্ট দিচ্ছে, হুমকি দিচ্ছে। এটা আমেরিকার আসল চরিত্র, তারা কারো আপন নয়। অন্যদিকে এই বিষয়টা আমি তো গতকালই নিশ্চিত করেছিলাম যে ইরান ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। সেই আলোচনার প্রথম পয়েন্ট হলো 60 দিনের যুদ্ধবিরতি হবে, হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে, সেখানে কাউকে কোনো ট্যাক্স বা টোল দিতে হবে না। এছাড়া ইরান সমুদ্রে যে মাইন বা বোমা বসিয়েছে সেগুলো ইরান নিজেই সরাবে। অন্যদিকে আমেরিকা যে অবরোধ দিয়েছে সেটাও পুরোপুরি তুলে নেওয়া হবে। এরপর আমেরিকা ও ইরানের মধ্যে আলোচনা হবে ইরান যেন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করে এবং আগে থেকে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরানের কাছে আছে সেগুলো ইরানের বাইরে সরিয়ে নেওয়া হয়, এ বিষয়েও কথা হবে। এর পাশাপাশি মূল বিষয় হলো আলোচনা সফল হলে আমেরিকা ইরানের উপর থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে এবং ইরানের যেসব অর্থ জব্দ করে রেখেছে তার কিছু অংশ ছাড় করবে। তবে আলোচনা চলাকালীন আমেরিকার সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে মোতায়েনই থাকবে। আর যখন আলোচনা সম্পূর্ণ হবে, স্থায়ী চুক্তি হয়ে যাবে, তখন মধ্যপ্রাচ্য থেকে আমেরিকার সেনাবাহিনী চলে যাবে। এই পুরো চুক্তির মধ্যে লেবাননেও যুদ্ধবিরতির বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। ইরান স্পষ্টভাবে বলেছে আজও তাদের একই শর্ত, সব জায়গায় যুদ্ধবিরতি হতে হবে। আর সব জায়গায় বলতে ফিলিস্তিনের গাজাও অন্তর্ভুক্ত, অর্থাৎ যেসব এলাকায় ইসরায়েলি ও আমেরিকান বাহিনী একসঙ্গে অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে সেসব জায়গায় এর আওতায় আসবে। সব কিছু পরিষ্কার তো? খুব ভালো। আরব দেশগুলোর এতটুকু সক্ষমতা বা ক্ষমতা নেই যে তারা কোনোভাবেই ইরানের মোকাবিলা করতে পারে। কোনো ফ্রন্টেই তারা ইরানকে জবাব দিতে পারবে না। এখন বাহরাইন ও আরও 2-1টি দেশ যেমন ইউএই প্রকাশ্যে শিয়া সুন্নি বিভাজনের রাজনীতি করছে। তারা খোলাখুলিভাবেই নিজেদের ইয়াজিদিয়াত বাস্তবে দেখাচ্ছে। বাহরাইনের পুলিশ 9 জন শিয়া সম্প্রদায়ের মানুষকে গ্রেফতার করে জেলে ঢুকিয়েছে। তাদের একমাত্র অপরাধ ছিল তারা শিয়া মুসলমান এবং ইরানকে সমর্থন করছিল। যেভাবে বাহরাইন আমেরিকা ও ইসরায়েলের তোষামত করে আর নিজেদের আরব নারীদের আমেরিকার সামনে বিলিয়ে দেয়, ঠিক তেমনই আরব দেশগুলো হয়তো চায় ইরানও ঠিক সেইভাবে করুক। কিন্তু ইরানের জনগণ বা সরকার তা করে না, বরং তারা আরব দেশ ও আমেরিকার মুখের উপর থুতু দেয়। তো বাহরাইনের ক্ষমতা এতটুকুই যে তারা নিজেদেরই 9 জন নাগরিককে জেলে ঢুকিয়েছে, এবং শুধু শিয়া হওয়ার কারণে এবং ইরানকে সমর্থন করার কারণে, অন্য কোনো কারণ নেই। সম্মানিত দর্শকবৃন্দ, কাতার এয়ারওয়েজকে বেশ ভালো মানের এয়ারলাইন্স হিসেবে ধরা হয়। বলা হচ্ছিল ইরানের হামলার ভেতরে কোনো প্রভাব পড়বে না, কিন্তু বাস্তবতা হলো কাতার এয়ারওয়েজ তাদের কর্মীদের বোনাস বন্ধ করে দিয়েছে। অর্থাৎ পাইলট, গ্রাউন্ড স্টাফ, এয়ার হোস্টেস সবার বোনাস বাতিল করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প তাকে আশ্বস্ত করেছেন ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণও করবে না। এছাড়া ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ইতিমধ্যেই পুরোপুরি ধ্বংস ও অকার্যকর হয়ে গেছে। এদিকে ইরান জানিয়েছে গত 24 ঘন্টার মধ্যে তারা হরমুজ প্রণালী দিয়ে 33টি জাহাজকে অনুমতি দিয়ে পার হতে দিয়েছে। অন্যদিকে ইরানের এক কর্মকর্তা বলেছেন আন্তর্জাতিক আইনের ভিত্তিতে হরমুজ প্রণালী পরিচালনার বৈধ অধিকার তাদের রয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নিশ্চিত করেছেন যে তার বিশ্বাস ও আশা খুব শীঘ্রই 2 দেশের মধ্যে পাকিস্তানে আবারও আলোচনা শুরু হবে। এবার দেখুন ডোনাল্ড ট্রাম্পের স্বপ্ন। তিনি টুইট করে বলেছেন কোনো চুক্তি করার জন্য তার তাড়াহুড়ো নেই, তবে চুক্তি হলে তা খুব ভালো হবে। তিনি দাবি করেছেন ইরান ইউরেনিয়াম তৈরি করবে না, ইউরেনিয়াম থেকে কোনো অর্থ বা সুবিধাও পাবে না। তার মতে ইরানের আব্রাহাম অ্যাকর্ডে যোগ দেওয়া উচিত। ডোনাল্ড ট্রাম্প যে স্বপ্ন দেখছে তাকে যদি আধা ঘন্টার জন্যও ইরানের মাটিতে ঘুরিয়ে আনা হয়, তাহলে তিনি সারা জীবন মনে রাখবে যে ইরানের সাধারণ মানুষ আব্রাহাম অ্যাকর্ড তো দূরের কথা, আমেরিকার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতেও আগ্রহী নয়। আমেরিকা বারবার বলছে যে চুক্তি হতে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত মতামত হলো ওগুলো সব ফাঁকা আওয়াজ, কারণ বাস্তবে ভিন্ন পরিস্থিতি। পাবলিক ডোমেইনে ইরান কি বলেছে সেটা জেনে নিন। ইরান প্রকাশ্যে বলেছে আমেরিকা এখনও ঠিক করেনি যে ইরানের জব্দ করা কত টাকা ফেরত দেবে। একই সঙ্গে তেলের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলো তুলে নেওয়ার বিষয়েও আমেরিকা এখনও সম্মত হয়নি। তাই ইরান নেতিবাচক সংকেত পাচ্ছে এবং এখনই নিশ্চিত করে বলতে পারছে না যে কোনো চুক্তি হবে কিনা। গোলাপী শুকর এবং তার মিত্ররা সবাই মিলে প্রচার করছে যে ইরান নাকি নতি স্বীকার করেছে, কিন্তু ইরানের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন তারা এখনও নিজেদের ইউরেনিয়াম অন্য কারো হাতে তুলে দিতে রাজি নয় এবং ইরানের বাইরে সরিয়েও নিতে রাজি নয়। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্থানীয় গণমাধ্যমে বিশ্ববাসীকে বার্তা দিয়ে বলেছেন ইরান বিশ্বকে নিশ্চয়তা দিতে চায় যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না।
যখন শহীদ সৈয়দ আলী খামেনি বেঁচে ছিলেন তিনি নিজের জীবদ্দশায় এই কথাটা বলে গেছেন এবং আমরা ও আপনারা দেখেছি যে ইরান পরমাণু বোমা বানাচ্ছিল না। এ বিষয়ে মিথ্যা প্রচারণা চালানো হয়েছিল, মিথ্যা দাবি করা হয়েছিল। আর বেঞ্জামিন নেতানিয়াহু অ্যাপিস্টানের ভিডিও দেখিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বাধ্য করেছিল। এরপরে ইরানের উপর হামলা চালানো হয় এবং ইরানের সর্বোচ্চ নেতাকে শহীদ করা হয়। আজও আবার সেই একই পরিস্থিতি তৈরি হয়েছে। ইরান বলছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না, কিন্তু তারপরও পরিবেশ উত্তপ্ত করার চেষ্টা চলছে। রিপোর্ট অনুযায়ী আগামী 5ই জুন পাকিস্তানে ইরান ও আমেরিকার মধ্যে মুখোমুখি আলোচনা হতে পারে। এদিকে নেতানিয়াহু পোস্ট করে বলেছেন ইরান কখনোই পারমাণবিক অস্ত্র পাবে না। অথচ ইরান তো গত 30 থেকে 35 বছর ধরে বলেই আসছে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করছে না এবং করবেও না। তাহলে নতুন কথা কি বলা হলো? নতুন কিছুই নয়। নিজেদের ব্যর্থতা ঢাকতে আবারও বিশ্বকে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে দুনিয়ার জন্য ইরান যে বিপদ ছিল সে কথিত হুমকি থামিয়ে দেওয়া হয়েছে। অথচ মোসাদ, সিআইএ সহ বিশ্বের বিভিন্ন শীর্ষ গোয়েন্দা সংস্থা বহুবার বলেছে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে না। ইরান যখনই সামান্য আলোচনা বা সমঝোতার পথে এগোয় তখনই এই গোলাপি শুয়োর নিজেকে বিজয় দেখানোর চেষ্টা করে। দেখুন কি কাজটা করেছে। ও একটা পোস্ট করেছে যেটা একটা এআই জেনারেটেড ছবি, যার মধ্যে ইরানের জাহাজগুলো ধ্বংস হচ্ছে আর উপর থেকে আমেরিকার ড্রোন হামলা চালাচ্ছে। অথচ এই ধরনের বহু ড্রোন ইরান ইতিমধ্যেই সবচেয়ে বেশি ভূপাতিত করেছে। বাস্তবতা একরকম হলেও প্রচার করা হচ্ছে ভিন্ন কিছু। গত 1.5 মাস ধরে ডোনাল্ড ট্রাম্প টুইটের মাধ্যমে নিজেকে যুদ্ধজয়ী হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। ইসরায়েলি কর্মকর্তাদের উদ্বেগ হল ইরান আমেরিকার সম্ভাব্য চুক্তির মধ্যে লেবাননের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। আর যদি এ চুক্তি হয়ে যায় তাহলে আমেরিকা ইসরায়েলকে লেবাননে হামলা চালানো থেকে বিরত রাখতে পারে। আমেরিকা ও ইরানের মধ্যে যে আলোচনা চলছে তা মূলত ইসরায়েলের স্বার্থে নয়, বরং ডোনাল্ড ট্রাম্প নিজের মতো করে একটি চুক্তি করে যুদ্ধ শেষ করে এক পাশে সরে যেতে পারেন। এরপর আমেরিকা ইসরায়েলের বিষয়টি নিয়ে তেমন ভাববে না। এ সম্ভাব্য চুক্তির একটি অংশ হতে পারে ইরান লিখিতভাবে নিশ্চয়তা দেবে এবং লিখিত গ্যারান্টি নেবে যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না। অন্যদিকে ইরানের একটি দ্বীপের কাছাকাছি ইসরায়েলের একটি গোয়েন্দা ড্রোন পৌঁছায়। ইরান সেটিকেও সঙ্গে সঙ্গে ভূপাতিত করে। আল্লাহু আকবার। ড্রোন আসতেই ইরান সেটিকে গুলি করে নামিয়ে দিয়েছে। ইরান আমেরিকা ও ইসরায়েল ড্রোনকে ঘুড়ির মতো কেটে ফেলে। এই কারণে ট্রাম্প ও ইসরায়েল এখন শুধু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের বিজয়ী ঘোষণা করছে, কারণ সরাসরি ইরানের সঙ্গে লড়াই করার ক্ষমতা তাদের আর নেই। আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ভারত সফরে গিয়ে এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন আমেরিকা ভেনেজুয়েলায় প্রবেশ করে সেখানকার উচ্চমাত্রা সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলেছিল। অথচ ইরানের লোকেরা এ বিষয়ে কথাই বলছে না। তার মতে ইরানকে তাদের আচরণ পরিবর্তন করতে হবে। অর্থাৎ মার্কো রুবিও এক ধরনের হুমকি দিয়েছেন যে আমেরিকা চাইলে ইরানের ভেতরে ঢুকে তাদের ইউরেনিয়াম ধ্বংস করতে পারে। যদিও এদের বাপ গোলাপি শুয়োরের কিংবা নেতানিয়াহুর কারো সেই ক্ষমতা নেই যে ইরানের ভেতরে ঢোকার চেষ্টাটুকুও করে। গতবার যখন ঢুকেছিল তখন আমেরিকার এতগুলো বিমান ইরান নামিয়েছিল যে তারপর ডোনাল্ড ট্রাম্পের সারা রাত ঘুম আসেনি। আমার বন্ধুরা, মার্কো রুবিও এনডিটিভিতে ঠিক একই ইন্টারভিউ দিয়েছে যা ওই গোলাপি শুয়োর বলে আর লেখে। মার্কো রুবিও সেই একই বক্তব্য পুনরাবৃত্তি করেছেন যা ওই গোলাপি শুয়োর দীর্ঘদিন ধরে বলে আসছে। যেমন আমরা ইরানের নেভি ধ্বংস করে দিয়েছে, আমরা ইরানের মিসাইল লঞ্চার ধ্বংস করে দিয়েছে, তাদের বিমান শক্তি শেষ করে দিয়েছে। এবার মার্কো রুবিওর কাছে আমার একটাই প্রশ্ন, যদি সত্যি ইরান এত দুর্বল হয়ে থাকে তাহলে আমেরিকা কেন সরাসরি হামলা চালিয়ে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দিতে পারছে না? আর যদি ইরানের ইউরেনিয়াম ও সামরিক সক্ষমতা পুরোপুরি ধ্বংস হয়ে যায় তাহলে আবার ইরানের সঙ্গে চুক্তি করতে যাওয়ার কারণ কি? কিন্তু বাস্তবে সবাই জানে যে ইরান খুব মারবে এবং আগেও খুব বেড়েছে। তো বলতে দাও ভাই, আমেরিকা নিজেদের প্রশংসা করুক, ইসরায়েলের প্রশংসা করুক, এতে হিন্দু সম্প্রদায় তো খুশি হবেই। কারণ 2014 সাল থেকে ভারতের প্রধানমন্ত্রী মোদী হিন্দু সম্প্রদায়কে মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা ছড়িয়ে আসছে। আজ ভারতের অবস্থা দেখুন। বর্তমানে ভারতের দ্রব্যমূল্য বাড়ছে, ডিজেল পেট্রোলের দামও বৃদ্ধি পাচ্ছে। পরিস্থিতি এমন হচ্ছে যে ব্যাংক পর্যন্ত বিক্রি করার অবস্থা তৈরি হয়েছে। কিন্তু হিন্দুরা প্রশ্ন করতে পারে না, হিন্দুরা চাকরি চাইতে পারে না, পেট্রোলের দাম কমানোর দাবিও করতে পারে না। বরং উল্টো তারা বলবে, ভাই খুব ভালো, দেশের স্বার্থে মোদিজি কাজ করছেন। হ্যাঁ, খুব ভালো কাজ করছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।